মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া, ছেড়ে যাবে দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া, আজরাইল তো আসে সামনে বসিয়া বসিয়া, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসাতে যাবে কলজা ফাটিয়া ফাটিয়া, আলেম ওলামা আসিয়া গরম পানি করাইয়া, দিবে তোমায় দুহাত দিয়ে গোসল করাইয়া করাইয়া, ছেলে মেয়েরা বসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, জন্মের তরে যায় রে বাবা সাদিয়া সাদিয়া, কবের খনন করিয়া সাদা কাপড় পরাইয়া, দুহাত দিয়া দিবে মাটি পহরাইয়া পরাইয়া, এই হলো ভাই দুনিয়া কেহ কারো আপন না, সময় থাকতে আল্লাহকে নাও চিনিয়া চিনিয়া। জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবো না বাবা, জাহান্নামের আগুন বড় কঠিন। এই যে তবারক রান্না করতেছেন, এই আগুনে হাত দিয়ে 1 ঘন্টা থাকতে পারবেন? 1 মিনিট? এই আগুনের চেয়ে কোটি কোটি গুণ পাওয়ার। জাহান্নামের আগুন বড় ভয়ানক। কিয়ামতের ময়দানে জমিনটা তামা হয়ে যাবে, সোয়া হাত মাথার উপর সূর্য চলে আসবে। ওই দিন সবাই উলঙ্গ হইয়া কবর থেকে আমরা উঠব, কেউ কারো দিকে তাকাবো না। রসুলদের স্ত্রী পর্যন্ত উলঙ্গ হইয়া উঠবে। আম্মা জান আয়েশা বলেন, কি শুনতেছেন? এই ভাই কষ্ট নাকি হয়? খারাপ লাগে না? আমি তো আগেই বলছি, আমি কোরআন দিয়ে কথা বলবো, গাঁজাখুরি কথা বলতে পারি না। গাঁজাখুরি কথা বলার জন্য আলেম হইছি? ভাইরা আমার, আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ আমিও উলঙ্গ, আপনিও উলঙ্গ থাকবেন, কিন্তু লজ্জা তো লাগবে, মানুষ তাকাবে। আম্মা জান আয়েশাকে রাসূলুল্লাহ বলেন, আয়েশা কিয়ামতের ময়দান এমন হয়ে যাবে, ওয়াতারান নাসা সুকারা, মানুষ নেশাখোরের মতো দুলতে থাকবে দুলতে থাকবে। ওয়াতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আয়েশা ওই দিন সবাই নিজের জন্য কাঁদবে, মানুষগুলো নেশাগ্রস্তের মতো দুলতে থাকবে। আয়েশা রে, কারো দিকে কেউ দেখবে দূরের কথা, মাথা উঁচু করতে সাহস পাবে না। ও নবীর উম্মত, অনুরোধ করি বলে আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও। আল্লাহ সবকিছু আমার দেখে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরা মারইয়াম 95 নম্বর আয়াত। হাসরের ময়দান আল্লাহ পাক সব মানুষের হিসাব একা একা নিবেন। আল্লাহ ডাক দিবে, আসো আমলনামা বাড়ি করো। বান্দা বলবে, আল্লাহ আমি আমার নামাজ পড়ছি, রোজা রাখছি, আমি জান্নাতি। আল্লাহ তখন তার রেকর্ড বাইর করবেন। সব মানুষের 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা আছে না নাই? জোরে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই 2 জন সম্মানিত লেখককে আল্লাহ বসায় দিছে, যাও যাও বান্দার নেক আমল লিখবা, বদ আমল লিখবা। এই যুবক, হাসরের ময়দানে কিন্তু একটা গুনার কারণে মানুষ জাহান্নামে যাবে, একটা নেকের কারণে মানুষ জান্নাতে যাবে। সাবধান, মরার জন্য সর্বদা নিজেকে প্রস্তুত রাখো। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। তোমার কবরে তুমি হিসাব দিবা, আমার কবরে আমি হিসাব দেব। তোমার কবরে তুমি যাইবা, তোমার কবরে আমাকে হিসাব দেওয়া লাগবে না, আমার কবরে তোমাকে হিসাব দেওয়া লাগবে না।
অতএব জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। আল্লাহর নবী বলেন তার মেয়েকেও, ফাতেমা, ও ফাতেমা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। যেদিন থেকে ফাতেমাকে এই কথা বলেছে, ফাতেমা সজাগ। ফাতেমার জীবদ্দশায় কোনো বেগানা তার শরীর কখনো দেখে নাই। আর আমাদের স্ত্রীরা, যার যত বেশি টাকা তার স্ত্রীর তত বেশি অর্ধ উলঙ্গ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মুমিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও বাঁচাও। আপনারা আমার এখন আহাল, এখানে আইসিবি দেয় আহাল না, বাসা চলে গেল আহাল। আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান, জোরে বলেন না, আরো জোরে বলেন, এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই। ও আল্লাহর বান্দা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বলেন, গোলামি করতে হবে কার? সদা সর্বদা সত্যবাদীকে বন্ধু বানাবেন, একজন হক্কানি আলেমকে বন্ধু বানাবেন। একজন আলেম আপনাকে জাহান্নাম থেকে বাঁচার ফিকির করবে, আর যদি ভণ্ড হয় নানান পায়ে তারা করবে। নবী পাবো না, আলেমরা নায়েবে নবী, আলেমদেরকে বন্ধু বানাইয়া সামনে এগিয়ে যাব। আপনার দল আপনি করেন, আলেমদেরকে ভালোবাসবেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। কারণ সবাই জান্নাতে যেতে চায়, জান্নাত হলো আসল বাড়ি। ওই জান্নাতে গেলে আমার আল্লাহর সাথে আমাদের মোলাকাত হয়ে যাবে। আল্লাহ যখন বলবে তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, আল্লাহ সালাম দিয়া বান্দার সাথে মোলাকাত করবে। বান্দা যখন আল্লাহর সাথে মোলাকাত করবে, তখনকার মতো মজা আর কোথায় পাওয়া যায়? আরে বন্ধু বান্ধবীর সাথে দেখা করতে গেলে কত আয়োজন। আল্লাহ বলে, মুমিন, আমি আল্লাহকে ভয় করে অন্ধকার কবরে আসবা। আমি আল্লাহ ওই কবরে তোমার ঘুম ভাঙাবো নিজেই গিয়া। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহ এসে হাত বুলাবে। দেখেন, আমরা ঘুমাইছি বাড়ি গিয়ে, মনে করেন 1 ঘন্টা পরে বউ যদি ডাকে, মেজাজ গরম, ডাকলি কেন? মাহফিল থেকে আসলাম, আবার মাহফিলে যাব। এই বিবি, ডাকলা কেন? একটু এমার্জেন্সি দরকার। হাজার হাজার বছর কবরে থাকবো, আল্লাহ ঘুমাইয়া রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবে, এই ফেরেশতা, যাও বান্দার ঘুম ভাঙাও। ভয় পাবে ফেরেশতারা আসতে ইমানদারদের ঘুম ভাঙাতে। কারণ ইমানদাররা দুনিয়াতে কম ঘুমায়, এরা জান্নাতে গিয়ে ঘুমাবে। রাতের শেষ ভাগে আল্লাহরে সময় দেয়। আর আমরা যুবকরা কি মুসিবত! হুজুররা মুনাজাত করে বসে বসে, আমার যুবকরা মুনাজাত করে সারা রাত শুয়ে শুয়া। কি বলেন? আছে এমন যুবক, সারা রাত মুনাজাত। কি মুনাজাত! ল্যাপের তলে, ল্যাপের বাইরে। আম্মাই কয়, ছেলেটা পড়তেছে না, ও মুনাজাত শুরু করছে। এমন যুবক আপনার এলাকায় নাই? হ্যাঁ আছে, বগুড়ায় আছে। এটা কি সদর থানা না শাহজাহানপুর? শাহজাহানপুর। শাহজাহানপুরে আছে। ও যুবক, আমি তোমার দুশ্মন না, আমি তোমাদের ভাই। দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও। এতটুকু চিন্তা করো, আমি যে গুনাহ করি এগুলা কিন্তু ফেরেশতারা লিখতেছে, আমার আল্লাহ কিন্তু দেখতেছে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। বলেন, গায়বের মালিক কে? আল্লাহ। কি রহমান! এত গুনাহ করি, এত নাফরমানি করি, এরপরেও আল্লাহ বাতাস বন্ধ করে নেই। হ্যাঁ, আল্লাহর সাথে পাল্লা দেন, আল্লাহর সাথে পাল্লা দেয়। সামান্য ভূমিকম্প হয়েছিল 1 মাস আগে। হ্যাঁ, ঢাকা আর যদি 2-1 মিটার বাড়তো, ঢাকা সমান হয়ে যাইতো, কবরস্থান হয়ে যাইতো, পুরান ঢাকা। আপনাকে বগুড়ায়ও মনে হয় ভূমিকম্প হয়েছিল না? সামান্য একটু বেশি ছিল। ওই দিন দেখা গেছে কে কার আপন স্ত্রী স্বামীর থুয়া দৌড় মারছে। আমার বউ আমার থুয়া মারছে দৌড়।
আমি বললাম কি ব্যাপার? কয় তুমি তো ঘুমাচ্ছিলে, টের পাওনি, 2 বার ঝাঁকুনি মারছি, টের পাও নাই। ঘুমাই 3 তলায়, বউ 1 তলায়। চিন্তা করলাম আল্লাহ, আমি কারে জন্য তো পাগল। ছেলেকে আব্বাই রেখে দৌড় মারছে, দেখছেন? এই মুমিন, কার জন্য পাগল আজকে মরিয়া যান। কেউ আপনার কবরে যাবে না, কবর দেওয়া পর্যন্ত কান্না। 3 দিন পরে বউ বলবে আমি গেলাম, আমার স্বামী দরকার। ইমানদার হয়ে গেলে থাকবে, দুনিয়াদার হইলে 3 দিন পার হতে দেবে না। মুসলমান, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও, বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করো মন, আমি কি জন্য দুনিয়াতে আসলাম, আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলো, আমি যদি এখন মরিয়া যাই আমি জান্নাতে যেতে পারবো, এই গ্যারান্টি কি আছে? আল্লাহর দয়া মায়া দরকার। আল্লাহর মায়া করে আল্লাহর গোলামি করো, সব সময় সব জায়গায় আল্লাহ পাককে ভয় করে সামনে এগিয়ে যাও। আল্লাহর বান্দা যুবক, মদিনার একজন যুবক, ছোট্ট একটা কারগুজারি আপনাদের শুনাই। আল্লাহর বান্দা যুবক মদিনা থেকে মক্কার পথে রওনা, ব্যবসার কাজে রওনা। আল্লাহর বান্দা যুবক চলতেছে। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি শেষ করে দেব না চলবে? হ্যাঁ, না না, যদি আপনার অমনোযোগী খারাপ যদি লাগে, গাঁজাখড়ি কথা বলতেছি না তো আবার? হ্যাঁ, আপনার আবার সহি হাদিসের লোক নাকি? 16 বছর ফজর? না ভাই, আমি অতক্ষণ পারবো না। দেখি তো কারা কারা চলবে, একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমি সারা বাংলাদেশে কথা বলি, আমার মাহফিল থেকে শ্রোতা উঠে যাবেই স্বভাব আমি কম দেখেছি। এরপরে আপনারা বগুড়ার মানুষ, সামনে ক্ষমতায় আসবেন, একটা পাওয়ার আছে না আপনাদের? আপনাদের সাথে কি বেদবি করলে হয়? তাহলে তো উত্তরবঙ্গে গাড়ি আটকাইয়ে দিবেন। ক্ষমতা দেন কে? ক্ষমতা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খবর আছে। হ্যাঁ, মাস্তানি করেছিল, আলেমদেরকে আঙ্গুল দেখাইছিল হাসিনা, সোনার ছেলেরা ঝাড়ু ফিটাইয়া তাকে ভারতে পাঠিয়ে দিছে, ঠিক কিনা? এত খারাপ, ক্ষমতা হারাইয়া ভারতে যাওয়ার পরেও ওখান থেকে সবল মারতেছে। একজনরে খাইছে, আরো যে কতজনরে খাওয়ার প্ল্যান করতেছে। সরকারকে বলবো, আঙ্গুল চুষার জন্য ক্ষমতায় বসাইছে আপনাকে, এগুলোকে ধরেন আর কুত্তাগুলোকে কুত্তার মতো মারেন। বিএনপি জামাত চরমনাই হুজুরেরা কম নির্যাতিত হয় নাই। 2-1টা তবারক মনে করে ওর নাম বলাই লাগবে, তবারক মনে কইরা। যদি কেউ বললেন কেন তুমি জেল খাটছো আমার মতো? তোমার মাহফিলে গিয়ে বাধা দিছে? আমি জানি আমার মাহফিলে কত বাধার, কত মারামারি। এরকম ওয়াজ করতেছি, মা হুট করে আইয়া কয় আপনি আবু জাহেলের নাম বললেন কেন? আবু জাহেলের নামও বলা যাবে না, তার মানে তারা তো আবু জাহেলের মতো কাজ করতেছে। কি বলেন? আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়ে এক যুবক নবীজির সাহাবা রওনা। আল্লাহর ভয়ের কত দাম। চলতে 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 মক্কার ভিতর ঢুকে গেছে। একটু খেয়াল করে শোনেন। তখন মক্কা মদিনা রাষ্ট্রপতি হযরত উমর, প্রধানমন্ত্রী হযরত উমর রাষ্ট্রের মধ্যে ঢুকে গেল। সারাদিন উটের মধ্যে পথ দোয়াইছে। মক্কা থেকে মদিনা রাস্তা কত কিলো জানেন? 520 কিলো। কত? 500 তো গাড়িতে যাইতে আমার প্রায় 9 ঘন্টা লাগছে। মদিনা রাস্তা, মক্কা রাস্তা আপনার আমার চেয়ে অনেক ভালো, বড় বড় রাস্তা। ভোরবেলা রওনা হয়েছি, সন্ধ্যাবেলা পৌঁছে গেছি। এরপরে গিয়া মদিনায় নামাজ আদায় করেছি জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে যারা জীবনে একবার নামাজ আদায় করবে, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। আর জোরে বলেন না? নিয়াত করেন, নিয়াত করেন। নিয়াত করলে হয়, টাকার পাহাড় হয় না, আল্লাহ যদি কবুল না করে। ও মুসলমান,
আল্লাহর বান্দা যুবক মদিনার একটা খেজুর বাগানে ঢুকে পড়লেন। রাত যাপন করবেন, কঠিন গরমের দিন। ওই খেজুরের বাগানের মধ্যে তার উটটাকে বেঁধে রাখলেন। উটটাকে বেঁধে রাখাবার পর ঘুমাইয়া গেলেন ক্লান্ত। ফজরের নামাজ পড়ে একটু ঘুমাইলেন, ঘুমাইয়া গেলেন। একটু পরে সূর্য উঠবে, আল্লাহর বান্দা আবার সফর শুরু করবে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে। ইতিমধ্যে আপনার উটটারে ক্ষুধা লাগছে, দাঁত দিয়ে রশি খুলাইয়া পাশে ছোট্ট খেজুরের চারা ছিল, চারার বাগান, ছোট্ট খেজুরের চারার বাগানে গাছগুলো খাইতেছিল, ভাঙতেছিল। ওই বাগানের মালিক ছিল মুরব্বী। ফজরের নামাজ পড়ে নিজের বাগান দেখতে গেছে। আপনার আব্বা আপনার মা দেখবেন সকালবেলা বাড়ির কাজগুলো করে, ফজরের নামাজের পরে ধান খেতে যায়, আলু খেতে যায়, যায় কি যায় না? আপনি আমি তো দুলামিয়া নাক টেনে ঘুমাই। আব্বা আম্মা এগুলা দেখে। মুরব্বী খেজুরের বাগান দেখতে আসছে, এসে দেখে সব সর্বনাশ। একটা উট সব চারাগুলো খাইতেছে আর ভাঙতেছে। মুরব্বী পাথর নিয়ে শব্দ করতেছে আর এরকম তারাবার জন্য বলতেছে, এখান থেকে যাও, খাইও না, সব শেষ করে দিলা। এই চারাগুলো কি বল লাগাইছি, কিছুদিন আগে লাগাইছি মানুষ নিয়া, যাও যাও। কিন্তু উল্টা উট চলে যাবে পিছনে, দূরের কথা। মুরব্বীকে ঘুতা মারার জন্য আসতেছে, মুরব্বীকে ঢিসা মারার জন্য আসতেছে। মুরব্বী একটা বড় কাটা পাথর নিয়ে যখন ঢেল মারছে, ওই কাটা পাথর যাইয়া ঠিক উটের মাথার নিচে চিপ বরাবর নরম জায়গায় ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর রক্ত পড়া শুরু হয়ে গেছে। রক্ত পড়া পড়তে পড়তে রক্ত আর বন্ধ হয় না। মুরব্বী ভয় পেয়ে গেল, হায় হায় কি হয়ে গেল, এটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট তো ইচ্ছা করে কেউ করে না। মুরব্বী দাঁড়ায় রইলেন, হায় হায় এটা কি হয়ে গেল। আল্লাহর বান্দা যুবক তো ঘুমায়, এই দিক দিয়ে তার রুট রক্ত শূন্য হইয়া জমিনে পড়ে মৃত্যুবরণ করলেন। আল্লাহর বান্দা মুরব্বী চিন্তা করে, হায় হায় খেজুরের বাগানের মালিক তো আমি, উটের মালিক তো আমি না। এখান থেকে এখন পালায় গেল তো আল্লাহর কাছে আমার জবাবদিহি করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলে, মুমিন জবান দিয়া সত্য কথা বলো, আল্লাহকে ভয় করো, জবানে সত্য বলো, মিথ্যা বলিও না। মিথ্যা বলা মহাপাপ। আল কিযবু ইহলিক, নবীর হাদিস। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয় করে দেয়। সুবহানাল্লাহ। এদিক দিয়ে যুবক ঘুম থেকে উঠে গেছে, উঠে দেখে উট নাই। খুঁজতে খুঁজদাইয়া দেখে মুরব্বী দাঁড়ায় রইছে, উটটা পড়ে আছে, রক্তগুলো জমাট হয়ে গেছে। মুরব্বী, আমার উটটা কে মারছে? কে বলে? উটের মালিক। যুবক, তরুণ যুবক, আল্লাহর প্রিয় বান্দা, আশিকে রাসূল। যুবক ডাক দে বলে, মুরব্বী আমার উটটা কে মারছে? মুরব্বী বলে, বাবা এই খেজুর বাগান আমার, চারাগুলো রোপণ করছি, কিছুদিন হয়ে গেল, অনেক দিরহাম রিয়াল লাগছে। তোমার উটটা খাইতেছিল, আমি পাথর দিয়ে আঘাত করেছি, উটটা যেন এখান থেকে চলে যায়। বাবা কাটায় একটা পাথর যাইয়া তোমার উটের চিপের বরাবর বসে গেছে, ঢুকে গেছে, রক্ত শূন্য হয়ে মারা গেছে। বাবা আমি ইচ্ছা করে মারি নাই। যুবক নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না, মুরব্বীর লাঠি কেড়ে নিয়ে মুরব্বীকে দুই একটা ধরাইয়া দিল। জায়গায় মুরব্বী পড়ে মরিয়া গেল। আল্লাহর বান্দা যুবক চিন্তা করলো, হায় হায় মুরব্বী তো আমার বাবার বয়সের, আমি কি করলাম? রাগ কিন্তু বড় মারাত্মক। ও মুসলমান, রাগ যখন হবে তখন বেশি বেশি ইস্তেগফার পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। সূরা বানী ইসরাঈলের 53 নম্বর আয়াতে বলে, মুমিন মুসলমানের প্রকাশ্য দুশমন হলো শয়তান, প্রকাশ্য দুশমন। রাগ কন্ট্রোল করতে হবে। রাগ যারা কন্ট্রোল করতে পারে না তারা প্রকৃত মুমিন না। যুবক চিন্তা করে, হায় হায় আমি কি করলাম? উট না হয় মুরব্বী মারছে, তার ক্ষেত, কিন্তু মুরব্বীকে আমি রাগের বশবর্তী হয়ে মারলাম। আল্লাহর আদালতে আমি কি জবাব দেব?
যে একটা নিরপরাধ মানুষকে মারল, সে যেন পুরা পৃথিবীর মানুষকে হত্যা করলো। হাজার হাজার তাওহীদি জনতাকে মেরেছিল স্বৈরাচার। হেফাজতে ইসলামের 2000 ছেলেকে হত্যা করেছিল। ট্রাকে ট্রাকে লাশ ইন্ডিয়ার বর্ডারের নদীর মধ্যে পুঁতে রাখছে। মুসলমান তার বিরুদ্ধে যদি না বলেন এটা হয় না। একই নেত্রী, সে চলে গেলে মানুষ আনন্দ করলো। বেগম জিয়া অসুস্থ, মানুষ কাঁদে আর দোয়া করতেছে, কারণ বেগম জিয়ার দ্বারা কোনো আলেম ওলামা কখনো কষ্ট পায় না। কথা বল না কেন? ও আল্লাহর বান্দারা, অনুরোধ করি বলি, যারা ভালো কাজ করবে তাদের সাথে থাকবেন, আর যারা আলেমদের কষ্ট দিবে তাদেরকে জুতা দিয়া পিটাবেন। ঠিক না বেঠি? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, একটু খেয়াল করে মনোযোগ লাগাইয়া কথাগুলো শুনবেন। বলতেছিলাম যুবকের কথা কেমন দিলে ভয়। আপনি আমি যদি একটা মুরগিও অ্যাক্সিডেন্ট করি মোটর সাইকেল দিয়ে, পিকআপ আরো বাড়ে। হ্যাঁ, পিকআপ কি বাড়ে? আমার ড্রাইভার একদিন একটা ছাগলের বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে। পিকআপ, আমি তো ঘুম, পিকআপ খালি বাড়তেছে, গাড়ির স্পিড 120। কিরে এত স্পিড, তুমি তো গাড়ি চালাও না? কয় ভাই কইয়েন না, ওই মোড়ে একটা ছাগলের বাচ্চা মাইরা ফেলছি, বকরির বাচ্চা। চেনেন তো নাকি বকরি? স্পিড বাড়াই দিছে। আমি বললাম বাপ রে। কয় ধরলে তো আপনারও অবস্থা শেষ, আমার অবস্থাও শেষ। বক্তা তক্তা পরে, আগে মার শুরু। কথা কন না গে? আমার ড্রাইভার অবশ্য আপনাদের বগুড়ারই, খুব ভালো ছেলে। 18 সালে গাড়ি কিনছি, তখন থেকে সে আমার সাথে আছে। চিন্তা করেন, বক্তারা এখন সপ্তাহে সপ্তাহে ড্রাইভার চেঞ্জ করে। 18 সালে গাড়ি, সে তখন থেকেও আমার সাথে। ভালো গাড়ি চালায়, বিড়িও খায় না, গাঞ্জাও টানে না, পানও খায় না। এমন ছেলে পাওয়া মুশকিলাত, ঠিক কিনা? আবার পাম দিচ্ছি না, কিন্তু সত্যি কথা আমি বলতেছি। ভাইরা আমার, কথায় কথা আসলো তাই বলে দিলাম। বগুড়ার মানুষ ভালোর ভালো, খারাপের খারাপ। কেউ ভালো কাজ করলে তাকে ভালোবাসে, কেউ যদি ভণ্ডামি করে আর ভণ্ডামি ছুটায়। কথা হয় না? এ মুসলমান, আল্লাহর বান্দা যুবক দাঁড়িয়ে রইলেন, আমি কি করলাম? এই মুরব্বির কে আছে আমি জানি না। একবার উটের দিকে তাকায়, একবার মুরব্বির দিকে তাকায়। সন্ধ্যা হয়ে গেছে। মুরব্বির 2টা ছেলে ছিল, তাগড়া জুয়ান। আব্বারে হয়রান। আব্বা সকালবেলা বাড়ি থেকে বাইর হয়ে গেছে, আব্বারে কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে খেজুরের বাগানের কিনারে আইয়া দেখে মুরব্বি পড়ে আছে লাশ হয়ে। আল্লাহর বান্দা যুবক দাঁড়িয়ে আছে, একটা উঠো পড়ে আছে। 2 ভাই জিজ্ঞাসা করে, ভাইজান ও যুবক, আমরা জানি না এখানে কি হয়েছে, তুমি কি জানো? আমার আব্বারে কে মারছে, উটটারে কে মারছে, তুমি কি কিছু দেখছো? আমি হলে কি বলতাম? কিছুই দেখি নাই। কি? তার দিলের মধ্যে আল্লাহর ভয় ভয়। আমি যদি মিথ্যা বলি আমাকে ধ্বংস করে দিবেন আমার আল্লাহ। পৃথিবীতে যদি অন্যায় করে মরিয়া যায়, কিয়ামতের ময়দানে অন্যায়ের সাজা হবে ডাবল। পৃথিবীতে কেউ যদি অন্যায়ের সাজা পায়, হাসরের ময়দানে আমার আল্লাহ তাকে সাজা দেবে না, মাফ করে দিবেন। আল্লাহর বান্দা যুবক চিন্তা করে, এখন যদি না বলি দুনিয়ার আদালত থেকে আমি বেঁচে যাব, কেউ আমারে দেখে নাই, কিন্তু একজন দেখছে, কিয়ামতের ময়দানে তো উনি আমারে ছাড় দিবে না। আল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের খবরও জানে না, গায়েব জানি একমাত্র আমি আল্লাহ। অতএব বান্দা, কোথায় তোমরা কি করো না করো সব কিছু জানেন কে? যুবক বলে, ভাই আমি মারছি আপনার আব্বারে। 2 ভাই অবাক হয়ে গেল, আপনি মারছেন? কেন মারলেন?
সব ঘটনা খুলে বললেন, এই উড়ে আমার খেজুরের বাগান আপনার, আমি পথিক ব্যবসার কাছে যাইতেছিলাম মদিনায়, মক্কা থেকে মদিনায় রওনা করেছি। তো প্রতিমধ্যে আমি ঘুমাই গিয়েছিলাম, উটটা দাঁত দিয়ে রশি খুলাই আপনাদের ছোট্ট ছোট্ট খেজুর গাছের চারাগুলো খাইতেছিল। এটা আপনার আব্বার মুখে, মুরব্বি যিনি লাশ হয়ে পড়ে আছে তার মুখে আমার শোনা। আপনার আব্বা আমার উটটাকে খেদার জন্য পাথর মারছে, পাথর কাটা পাথর ঢুকে মাথার মধ্যে রক্ত খনন হয়ে উটটা মারা গেছে। আমি আমারে কন্ট্রোল করতে না পাইরা আপনার আব্বার হাতের লাঠি নিয়ে আপনার আব্বারে দুই একটা বাড়ি মারছে, আপনার আব্বাও মারা গেছে। আপনি পালাইলেন না কেন, দাঁড়ায় আছেন কেন? আমি কেমনে পালাবো? সারা দুনিয়ার মালিক আল্লাহ, সব কিছু দেখেন আমার আল্লাহ। কাদেরে কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নেগাহদা। ও মুসলমান যুবক দুই ভাই বলল, ভাই চলো তোমাকে আমরা উমরের দরবারে নিয়ে যাব। যুবকের হাতে বাঁধে পায়ে বাঁধে না, উমরের দরবার থেকে প্রশাসন এসে যুবকরে বলে তোমার হাতে কেউ শিলাগা লাগবে। দুই ভাই বলে লাগবে না, কারণ সারাদিন যে পালায় নাই সে কখনো পালাতে পারে না। উমরের দরবারে নিয়ে গেল। হযরত উমর রাষ্ট্রের সিংহাসনে বসা, উমরের দরবারে গিয়া সালাম। রমাজান মাস, হযরত উমর সবাইকে বসে নিয়ে ইফতারি করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর 10 বছর মক্কা মদিনা সহ পারস্যের সব রাষ্ট্রগুলো শাসন করেছেন। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের চেয়ে 42 গুণ বড় রাষ্ট্র শাসন করেছেন হযরত ওমর। একদিন রোজাও ছাড়ে নাই, নামাজও ছাড়ে নাই, আবার আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমামতি করেছেন 10টা বছর। বলেন সুবহানাল্লাহ। উমরের মতো যদি নেতা একটা বাংলাদেশে তৈরি হয়, খুন খারাপি গুম থাকবে? জোরে বলেন থাকবে না? আমরা দোয়া করি যারাই বাংলাদেশে ক্ষমতায় আসুক আল্লাহ তাদের জন্য উমরের মতো নেতা বানিয়ে দেয়। জোরে বলেন, আরো জোরে বলেন না আমিন। আমরা চাই আমার বাংলাদেশ স্বর্ণের বাংলাদেশ গড়তে। আমার বাংলাদেশে দুর্নীতি হবে না, খুন হবে না, কোনো মা কোনো ভাই কাঁদবে না। আমার দেশে আর কোনো মানুষের বাড়ি চুরি হবে না, ডাকাতি হবে না, রাস্তায় কোনো সন্ত্রাসী কাউকে কোবাতে পারবে না। তাহলে দরকার একজন উমরের মতো শাসক আমার বাংলায়। নারায়ে তাকবীর। নাস্তিকতানে পাজাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাজাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। অনেকে হাত তুললেন না, হাত তুলে এমনি স্লোগান দিবেন, জবান খুলে দিবেন, ভারত যেন ভয় পায়। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। লিল্লাহে তাকবীর। আপনার কাছে এত মেয়েরাও বেশি জোরে আওয়াজ দিবে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, গেছে হিন্দুস্তান।
তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল। এবার কয় না, সবাই মিলে বলেন আজকের মাহফিল চলবেই চলবে। কতক্ষণ চলবে? সারা রাত, আবার কালকে দিনও। মানুষ মারা মানুষ, আপনার বক্তা মারা মানুষ। ইনশাআল্লাহ 12টা পর্যন্ত চলবে। জোরে বলেন ইনশাআল্লাহ। তবে যদি থাকেন আর কিছুক্ষণ বাড়াবো। থাকবেন তো? দেখি তো কারা কারা হাত দেখান। নারায়ে থাকবে, হাত নামান। এই যে কোরআনের সংসদ চাইলাম, এই জন্য বেজান না? হ্যাঁ, তারেক রহমান প্রধানমন্ত্রী যদি হয়, চান্স তো বেশি অনেক। উনি যদি বলে আগামীকাল থেকে কোনো বেনামাজি যদি ফজরের নামাজ ছেড়ে দেয় 6 মাস জেল, 20,000 টাকা জরিমানা, খোদার কসম সব বেনামাজি আগামীকাল থেকে মুয়াজ্জিন হয়ে যাবে। কি বাড়ি কি আর টাকাকে সবাই ভয় পায়। জেল, জেলের ঠেলায় বউকে মা হয়ে ফেলে অনেকে। কি পুলিশে দেখলে মাথা ঠিক থাকে না, আর মদ খাইলে মাথা ঠিক থাকে না। দেখেন না, মদ খোরা মাঝে মাঝে গাছের সাথে হুন্ডা লাগাই দিয়া, ভাই সাইড দে ভাই। কি কথা বল না কে? এজন্য কোরআনের শাসন দরকার। যে ক্ষমতায় আসুক, আমরা কোরআনের শাসন চাই। আমি যদি ধর্মমন্ত্রী হইতাম, আল্লাহর কসম আগে গিয়ে নামাজের বিল পাস করতাম, যাকাতের বিল পাস করতাম। যাকাত দিবি না তো টেংরি ভাঙবো। আল্লাহর কসম, এই বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যেত না। কথা বলে না? আর 1000 কোটি টাকার মালিক, খাওয়ার মানুষ নাই, আর গরিব না খেয়ে মরে। আল্লাহর কসম করি বলছি, এমন যদি বিল পাস সংসদে হয়, বেনামাজি আমার ওয়াজের কোনো দরকার নেই। তখন আমি ওয়াজ করবো ভিন্ন ওয়াজ। তখন আল্লাহর কসম বলছি, এমনি সবাই নামাজি হয়ে যাবে। সবাই মুয়াজ্জিনের তালিকা দিবে, আমি কিন্তু নামাজে আইছিলাম, আমার নামটা লেখো। কথা কয় না? বুঝতেছেন? তখন মুয়াজ্জিন অবসর নেবে। আমাকে অবস্থা খুব খারাপ ভাই। বুড়ার খেয়ে দিছে মুয়াজ্জিনের চাকরি, দাঁত নাই, খালি মাসান দিয়ে আজান দেয়। আল্লাহু আকবার। বুড়ার দেহায় চলে না, আবার বেতন শুনলে তো মাথা নষ্ট। মামা বেতন কত জানেন? 1400। তাও 9 মাস বাকি, 1400 বেতন। আর আপনি আছেন, নামাজ কবুল হবে। এক এলাকায় এক সভাপতি এসে বিচার দিছে, হুজুর এই মুয়াজ্জিন এবং ইমাম মসজিদে সিমেন্টের বস্তা চুরি করে বিক্রি করছে, এর পিছনে কি নামাজ হবে? আমি বললাম, ভাই নামাজ টামাজ পড়ে হুজুরের বেতন কত দেন? কয় 1900। কত বেতন ঠিক মতো দেন? কয় হুজুর একটু বাকি মাঝে মাঝে থাকে। আমি বললাম, ভাগ্য ভালো, ও শুধু সিমেন্টের বস্তা বিক্রি করে খাইছে। আমার মতো হুজুর হলে মাইক টাইক জুমার ইটা খুলে বিক্রি করে খাইতাম। কথা কয় না? আমার প্রতি মাসে চলতে লাগে 2 লক্ষ টাকা প্রতি মাস। আমার মাদ্রাসা চলে, হুজুরদের বেতন, ইতিমদের খাওয়াই। হ্যাঁ, আমাকে আপনি 1900 টাকা দিয়ে পালতে পারবেন? তখন বলে, হুজুর আসলে কি করা দরকার? আমি বললাম, ইমামের বেতন যত বেশি দিবেন তত বেশি আপনারা জান্নাতে যাবেন, আর হুজুরদের বেতন কমায় দিবেন। হুজুর দোয়া করবে, আল্লাহ সভাপতি যেন মারা যায়। কেন? কারণ সভাপতি মারা গেলে কোরআন খতম দিলে কিছু হাদিয়া দিবে। কথা কন না কে? চাঁদপুরে গেছে কচুয়া বয়ান, কচুয়া ওই এলাকায়
মানুষ মারা গেলে হুজুর চাউল তোলে, চাউল 2-3 বস্তা করে চাউল ওঠে। এখন ইমাম সাহেব বলছে একটু দোয়া করেন আমার জন্য বেতনটা বাড়ায়। আমি সভাপতিরে বললাম একটু বেতন বাড়া যায় না? কই হুজুর বলছে না, ওর চাকরি থাকবে না, এত বেতন দেই মানুষ মারা গেলে চাউল। আমি বললাম সাবধান, ইমামের বিরুদ্ধে কথা বলিয়েন না। ইমাম যদি ইচ্ছা করে উজু ছাড়া আপনার জানাজা পড়াবে। কথা কয় না? আমগো দোয়া আরবিতে মারতে পারি আমরা, এমন ভাবে আরবিতে দোয়া করবো 14 গোষ্ঠী টের পাবে না। আপনি তো আরবি বোঝেন না। আলেমরা বুঝলেও আলেমরা বলবে না, কারণ আলেম আলেমের পক্ষে। কথা কয় না? আমার ভাইরা, হুজুর ইমামদের টাকা হলে সিনেমা হল হবে না, মসজিদ হবে না, আপনার সিনেমা হল হবে না, গান বাজনার প্যান্ডেল হবে না, মাদ্রাসায় হবে, মসজিদ হবে। আলেম ইমামদের টাকা হলে দেশের মানুষ তাদের সম্মান করবে। কি বলেন? আলেম ইমামদের বাঁকা নজরে তাকাবেন না, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকান, আর চিন্তা এতটুকু করেন, যদি তারেক রহমান সাহেব বা জামাত ইসলাম যারাই ক্ষমতায় আসুক, তাদের কাছে আমাদের একটা দাবি, আমরা একবার আল্লাহর কোরআন দিয়ে এই জমিনটাকে সুন্দর করে সাজাতে চাই। কোরআন দিয়া এই রাষ্ট্রটা আমরা পরিচালনা করতে চাই। এটি কোনো রাজনীতি বক্তব্য? ইমানের দাবি, আমার ইমান, এটা আমার ইমানের দাবি। ও শাহজাহানপুর এলাকার মুসলমান, কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই শান্তি নাই। আল্লাহর প্রিয় বান্দারা, যুবক চলে গেল, যুবকের সিনে আল্লাহর কোরআন একা একা সতর্ক হয়ে গেছে। আমার বাংলার যুবকের যদি সিনায় কোরআন ঢুকানো হয়, যাদের সিনায় কোরআন থাকবে ইচ্ছা করে গুনাহ কখনো করবে না। আম্মা জানারা আছে নাকি? মহিলারা আছে? মা বোনেরা, আপনাদের জন্য কিছু কথা বলা দরকার। এতদিন আপনারাই ছিলেন বাংলাদেশের সরকার, আমি অবশ্যই কিছু কথা আপনাদেরকে বলবো। তবে মহিলারা এখন সব জায়গায় বেশি। এখানে বেশি না কম? বেশি। তাহলে কিছু কথা বলাই লাগবে। অনেক স্বামী এসে কথা শোনে না, স্ত্রীকে রাইখা বাইরে গিয়ে পরকিয়া করে। এমন একটা তাবিজ আজকে কোরআন থেকে শিখিয়ে দেবো, কোরআন শরীফের সূরা আয়াত, ইনশাআল্লাহ তোমার স্বামী আবার তোমার বন্ধু হয়ে যাবে। অনেক স্বামী আছে বোর সাথে কুকুরের মতো, ফেরাউনের মতো ব্যবহার করে, বোর চুলি ধরে পিটায়, বউরে ঘুষি দিয়া ঠোঁট ফাটা। নবী বলে আংফুল মিনানেবেল, কেউ যদি স্ত্রীকে ঘুষি দিয়া ঠোঁট ফাটায় একটা উট জরিমানা দেওয়া লাগবে। মহিলারা কিন্তু খুশি, কয় জাগা মতো ওয়াজ লাগাইছি। স্ত্রীরে ঘুষি দিয়া ঠোঁট ফাটাইলে উট জরিমানা দেওয়া লাগবে, উট। স্ত্রীর এই জায়গায় চুমা দিবেন, গালে চুমা দিবেন, কপালে চুমা দিবেন, হাতের তালুতে চুমা দিবেন, আল্লাহ ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিবে। স্ত্রীর জন্য নাস্তা নিয়ে যাবেন মেলা থেকে, বাসায় যখন যাবেন স্ত্রী প্রশংসা করবেন, দেখবেন স্ত্রী আপনাকে অনেক ভালোবাসবে। আসতেছি সেদিকে আমি একটু পরে ইনশাআল্লাহ। ও মুসলমান, যুবকের দিলে আল্লাহর ভয়। যুবকরে উমরের দরবারে নিয়ে গেল, একসাথে ইফতারি করলো, মাগরিবের নামাজ পড়লো, যুবক উজু বানাইলো, মাগরিবের নামাজের ইমামতি যুবক নিজেই করলো। সুবহানাল্লাহ বলেন। মাথায় পাগড়ি, রসুলের সুন্নতের দাড়ি, ফোটান্ত গোলাপ, এত সুন্দর চেহারা। উমর বলে, কি ব্যাপার, তোমরা কি জন্য নিয়ে আসছো এই যুবকরে? বলে, এই যুবক আমার আব্বাকে মারছে। এই যুবক, তুমি খুনি? যুবক বলে, হ্যাঁ। কেমনে মারলা? সব ঘটনা খুলে বলল। হযরত ওমর আইন পাশ করলো হত্যার বদলে। কোরআনের বিধান কি? হত্যার বদলে, জোরে বলেন, ইসলামী সরাসরিয়া, এটা আইন, ইসলামী শরিয়া আইন। হযরত ওমর লিখলেন, আগামী মাসের প্রথম জুমার দিনে, আগামী মাসের প্রথম জুমার দিন তোমার মৃত্যুদণ্ড বহাল। যাও, কারাগারে যাও, শেষ। কোনো সাক্ষীর দরকার নেই। যুবক নিজে স্বীকার করলো, হ্যাঁ আমি মারছি। কেন? সে আমার উট মারছে, আমি তাকে মারছি। ঠিক আছে, তোমার মৃত্যুদণ্ড আগামী মাসের প্রথম জুমার দিনে তোমার মৃত্যুদণ্ড। যুবক বলে, আমিরুল মুমিনিন, আমার মৃত্যুদণ্ড হয়েছে, আমার কোনো আপত্তি নাই। ওমর, আমার একটা দাবি আছে। কি দাবি বলেন? বলে, আমি যাইতেছিলাম মদিনায় ব্যবসার কাজে, কিছু ইহুদির কাছে আমি কাপড় বাকিতে এনেছিলাম।
এই ঋণ পরিশোধ আমার করা লাগবে। ঋণ যদি পরিশোধ করতে না পারি, ইহুদি সারা জীবন মুসলমানদের গালিগালাজ করবে। ইহুদির বাচ্চারা বড় খারাপ। ও আমিরুল মুমিনিন উমর, এতটুকু সময় আমাদের দেওয়া হোক, কিছুদিন আমাদের দেন, আমি তাকে গিয়ে ঋণ পরিশোধ করব, তারপরে চলে আসবো। উমর বলে, দুইটা শর্ত দিতে পারি। এক নম্বর শর্ত, যদি কেউ তোমার জিম্মা নিয়ে জেলখানায় যায়, তুমি যদি ফিরে না আসো, তাকে আমি ফাঁসি দেবো, তাকে আমি মৃত্যুদণ্ড দেবো। দুই নম্বর শর্ত, র্যাব আর পুলিশ যদি আমার অ্যাভেলেবেল থাকে, তাকে পাঠায় দেবো। র্যাব পুলিশদেরকে ডাকলো, তোমরা কি যেতে পারবে এই যুবককে ইহুদি ঋণ পরিশোধ করাবার জন্য? র্যাব বাহিনী প্রধান সেনাবাহিনী বলে, উমর, ও খলিফাতুল মুসলিমিন উমর, এখন পারস্য দেশের মধ্যে যুদ্ধ চলতেছে, আমাদের র্যাব পুলিশ সেনাবাহিনী অ্যাভেলেবেল নাই, যেতে পারবো না উমর, ক্ষমা করে দাও। যুবককে ডাক দিয়ে বলে, যুবক, একটা অপশন বাকি, তোমার জিম্মা নিয়ে যদি কেউ জেলখানায় থাকে, তাহলে তোমাকে আমরা মুক্তি দেবো, তুমি আসলে তাকে ছেড়ে দেবো, আর যদি তুমি না আসো, কেউ যদি তোমার জিম্মা নাই, তাকে আমরা হত্যা করে ফেলবো। আল্লাহর বান্দা যুবক বলে, উমর, আমার মনে হয় ঋণ পরিশোধ করা হবে না। ও উমর চোখের পানি ছেড়ে যুবক কান্না শুরু করলো। ইহুদির বাচ্চা সারা জীবন মুসলমানদের গালিগালাজ করবে। ইহুদি খ্রিস্টান বেঈমান, মুসলমানের বন্ধু না দুশমন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ইহুদি নাসারা এরা পরস্পর বন্ধু, মুসলমানদের জাতীয় দুশমন মনে করে। ঠিক নেই? দেখেন না, রাশিয়া আমেরিকা কি বন্ধু, ভারত আমেরিকা কি বন্ধু, মুসলমানদের দুশমন মনে করে। ভাইরা আমার, আল্লাহর বান্দা যুবক চোখের পানি ছেড়ে লকাবের মধ্যে ঢুকতেছে, এমন সময় একজন ডাক দিয়ে বলে, উমর লাব্বাইক। ও উমর, আমাকে জেলে নাও, আমার ওই ভাইকে তুমি ছেড়ে দাও। উমর বলে, কে তুমি? তুমি কে রক্তের ভাই? তখন ওই যুবক বলে, আমার সে হলো মুসলমান জাতি ভাই, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। আল্লাহু আকবার। কে তুমি বলো? পাগড়ি দিয়া মুখটা পেঁচানো, সামনে আসো। উমর বলে, কে তুমি? এত সুন্দর চেহারা, নাম জানো না, আমার চেনো না? যুবক পাগড়ি খোলাইলে সুন্দর চেহারাওয়ালা চোখের পানি ছেড়ে কান্দে, তার নাম হলো আবু যার গেফারি। আবু যার গেফারি নবীর আশিক, খাঁটি সাহাবা ছিল, নবীর খেজমত করেছেন, এত খেজমত করেছেন, বিয়ে পর্যন্ত জীবনে বসে নাই। আল্লাহ পাক হাসরের ময়দানে দুইজন সাহাবাকে বিয়ে দিবেন, একজন হলো আবু যার গেফারি, দুই নম্বরে হযরত বেলাল। সুবহানাল্লাহ। আগামীকাল ফজরের পরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন এত বেলালের দাম? ইসলামের বেলা বেলাল কারো সাথে আপোষ করে নাই। আমরা বাপ দাদার ধর্ম নিয়ে পড়ে আছি। ইসলামের বেলা আমি সব সময় অটল। আমার মারে গালি দিবা মেনে নেবো, বাপরে গালি দিবা মেনে নেবো, কিন্তু আমার আল্লাহ রসুলকে যদি গালি দাও, তোর জিহ্বাটা টান দিয়া কুত্তার নাস্তা বানাবো। ঠিক কিনা বলো ভাইরা আমার? চা ঠান্ডা হয়ে গেলে একটু খাই, আপনারাও খাইবেন? ঢাকা আইসে না, খাওয়াবো, গাড়ি ভাড়া আপনাদের। চিন্তা করতেছে কোন বকিলের বকিল। আমার ভাইরা, আবু যার গিফারি ডাক দিয়ে বলে, যুবক আসো, তুমি বাইরে আসো, আমি ভিতরে যাই। যুবক বলে, আপনি তো আমার চেনেন না। কয়, তোমার চিনি না। কে বলছে? তুমি আমার মুসলমান জাতি ভাই, তোমার চিনেছি, তুমি আল্লাহর প্রিয় গোলাম। যা শুনলাম, একাকিত্ব খুন করেছে একজনকে, ওখান থেকে ইচ্ছা করলে পালাইতে পারতে, এই দেশ ছেড়ে অন্য দেশে যাইতে পারতাম, কোথাও ভাগো নাই তোমার দিলে। আমার তাকুল্লাহ, তোমার দিলে রবের ভয়। যুবক বলে, ও ভাই, আপনি যারা কেমনে পালাবো? সবখানে আমার মাওলারে দেখি, हर लम्हे तुहर बामे तुहर जाने तुहर दाम,
हरम है तुहर बाम में तुहर जाने तुहर दाम देखता है या तुझे या तू किया मुकर्रम মুমিনরা যখন নামাজে দাঁড়ায় হযরত আলী বলে আল্লাহ তাকে দেখে না হয় তিনি আমার আল্লাহরে দেখে আনতা আবুদাল্লাহি কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা মুসলমান ইমানদার যুবক বলে ভাইজান আমি আইডির শোধ করতে পারবো না। আবু যার গেফারি বলে যুবক তোমার যদি মনে না চাসিও না আমার কোনো পিছুটান নাই আমি একজন নবীর উম্মতের জন্য জীবন দিতে চাই যাও আমার কোনো আফসোস নাই। এই কথা যখন আবু যার গেফারি বললো যুবক কেঁদে ফেললো ভাই আমি এক সপ্তাহের মধ্যে ফিরে চলে আসবো ইনশাআল্লাহ সময়ও বাকি আছে এক সপ্তাহ। আল্লাহর বান্দা আবু যার গেফারিকে ভিতরে দিল। হযরত ওমর স্বামী হলো স্ত্রীর পোশাক স্ত্রী হলো স্বামীর পোশাক মাঝে মাঝে এক বালিশে স্বামী স্ত্রী ঘুমাবেন। হযরত আলী ফাতেমাকে বড় ভালোবাসতো। ফাতেমা আলীকে বুকের সাথে জড়াই নিয়ে বলে স্বামী মৃত্যুর আগে 3টা ওসিয়ত করে যায় ওসিয়ত 3টা মানবেন। কি ওসিয়ত? বলে আমার মরণের পর আপনি একটা বিয়ে করবেন। বলবে কোন নারী এমন কথা? ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী বলে স্বামী আমার মরণের পরে আপনি একটা বিয়ে করবেন কারণ আপনি রান্না করতে পারেন না লুঙ্গিটাও ধুতে পারেন না উজুর পানি কে গরম করে দিবে আপনার হাদিসের কিতাব কে এনে দিবে কোরআন শরীফ কে এনে দিবে আপনি বিয়ে করবেন। 2 নাম্বার ওসিয়ত আমার মরণের পর আমার বুকের মানিক হাসান হুসাইনকে ভালোবাসবে যার চেহারা আমার নানার মতো দেখতে আমার আব্বার মতো দেখতে যার 2 জন চেহারা এক জায়গায় করলে মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা বেশি ওঠে। ও প্রাণের স্বামী আমার সপ্তাহে একদিন গোসল দিবেন আমার ছেলে 2টারে সপ্তাহে একদিন আপনি ঘুম পাড়াবেন আমি মায়ের মতো করে। হযরত আলী বলে আমি সব করব। 3 নাম্বার ওসিয়ত আমার মরণের পরে আমার নিকট আত্মীয়দেরকে শুধু খবর দিবেন দূরের মানুষদের খবর দিবেন না। আমি ফাতেমার জীবদ্দশায় শরীর কেউ দেখে নাই মরার পরে কেউ দেখবে আমি চাই না। সবাই মৃত্যুর পরে আমার দেখবে আর বলে ফাতেমা এমন চিকন ছিল এমন মোটা ছিল মাথার চুলগুলো এমন ছিল না না আমার লাশের প্রচার বেশি করবেন না। কিন্তু আমাদের সমাজে উল্টা মহিলা মারা গেছে মাইকিন চলে মাইকিন আব্বা মারা গেছে সন্তান বিদেশে 3 দিন মেডিসিন দিয়া মেডিকেলে রাখে না। আল্লাহর হাবিব বলেন কেউ যদি মারা যায় দ্রুত দাফন করে নাও কারণ ওই লাশ বড় কষ্ট পায়। সর্বনিম্ন শাস্তি গোটা পৃথিবীর ওজন তার বুকের মধ্যে চাপানো হয় মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। হযরত আলী বলে একটা বকরিকে জিন্দা অবস্থায় তার চাম টেনে যদি ছিঁড়া হয় খালানো হয় ছিলানো হয় এমন কষ্ট হয়। খবরদার মৃত্যু ব্যক্তিকে বেশিক্ষণ রাখিও না। ও যারা গোসল করাও মৃত্যু ব্যক্তিদের বেশি দূরে সাবান দিয়া ডলবা না বড় কষ্ট পায় তাদের কষ্ট আরো আজিম পর্যন্ত থরথর করে কাঁপে। আস্তে আস্তে করে গোসল করাবেন অবশ্যই লজ্জা স্থানে কাপড় দিবেন টিস্যু দিয়ে পরিষ্কার করবেন পায়খানা প্রস্রাব বাইর হয়ে যায়। আজরাইলকে দেখে দেখেন অনেকের চোখ খুলে থাকে চোখ উল্টে যায়। আজরাইল আসমান জমিন ভর করে তাকে যখন ধরার জন্য আসে এই মরণ সবাইকে একদিন আজরাইলের সম্মুখীন হবে রে বাবা। আপনারাও মৃত্যু থেকে বাঁচতে পারবেন না আমি শরীফুল ইসলাম মৃত্যু থেকে বাঁচতে পারবো না রে যুবক। কবরের ভয় দিলের মধ্যে ঢুকাও গুনাহসার গুনাহসার। একটু চিন্তা করে দেখ তোমার দাদা নানা কেউ বেঁচে নাই তারা কিন্তু কবরে চলে গেছে। হযরত আলী বলে ঠিক আছে স্ত্রী আমার হাসান হুসাইন দৌড় দিয়ে চলে গেল। মা কি হইছে মা বলে বাবা হাসান হুসাইন আমি মা তোরা কলিজার টুকরা নারী সিরাত ধন বাবারে
আমি মা মারা গেলে আমি মার কবরের কিনারায় গিয়া দোয়া করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বাবা, তোমাদের একটি দোয়া, আমি মা জান্নাতে যেতে পারবো। দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইলেন ফাতেমা, কবরের কত ভয়। হাসান হুসাইন মাকে জড়াই ধরে কান্না। ফাতেমা স্বামীর বুকে ইন্তেকাল করলেন আসরের আগ মুহূর্তে। খেয়াল করেন, হযরত আলী দ্রুত গোসলের ব্যবস্থা করলেন। নবীজির স্ত্রী উম্মে আইমান এসে ফাতেমারে গোসল দিলেন, দ্রুত খাটনি নিয়া ওই জান্নাতুল বাকির মধ্যে রওনা। তিনজন খাটনি ধরার জন্য কয়জন মানুষ দরকার? কয়জন? আলীরা তিনজন, আলী, হাসান, হুসাইন। নিষেধ করছে, রওনা। হঠাৎ করে দেখে একজন পাগড়িওয়ালা জিকির করতে করতে খাটনির সামনে হাসি। আলী বলে, কে তুমি? বলে, আবু যার গিফারি। চেনো না? চেনো না? আল্লাহু আকবার বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার। ও আবু যার, কে তোমারে বললো ফাতেমার ইন্তেকাল? কয়, তুমি জানো না ফাতেমাকে আমি বড় করছি, আমি লালন পালন করছি, ফাতেমার কোনোদিন দেখি নাই। জান্নাতের নারীদের সর্দারিনী ফাতেমার ইন্তেকাল। মায়ার নবী আমাকে স্বপ্নে ডাক দিয়া বলে, আবু যার ঘুমায়ও না, ফাতেমার ইন্তেকাল, ফাতেমার লাশ কবরে নামাও। ফাতেমার খাটনি গিয়া ধরো। আলী দে খাটনি, দে খাটনি দে। কে তুমি? মাটি দিবা না, মারা গেলে এই কথা বলিও না, গুনাহ করবা। কাউরে যদি মাটি দাও, একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াল আমলনামায় দিয়া দেয়। কারো জানাজায় শরীক হইছো, অনেকে আছে বদদুয়া করে, তো জানাজাও করবো না, তোর মাটিও দেব না, তোর কপাল পোড়া। দুশ্মনী, দুশ্মনকে আগে জানাজা করো, আগে মাটি দাও, আগে মুনাজাতে শরীক হও। মাটি দেওয়ার সব আলাদা, জানাজার সব আলাদা, কবরে নামাইবা তার সব আলাদা, মুনাজাতের সব আলাদা। মানুষকে দাপন কাপনে শরীক হওয়া যে এত সওয়াব, যদি আমরা কেউ জানতাম, আল্লাহর কসম সারা দুনিয়া শুধু ঘুরে ঘুরে দেখতাম কে মারা গেছে, তার দাপন কাপনে আমি শরীক হব। কথাটা মনে রাখবেন। একজন মারা গেছে, দাঁত কেলায় মরে গেছে, তুমিও তো মরে যাবা। এই কবরে সবাইকে যেতে হবে। মুসলমান ইমানদার ফাতেমার লাশ নিয়ে চলে গেল, কবর খনা হলো। আবু যার গেফারি কবরে নামলেন। খেয়াল করেন, আবু যার গেফারি বলে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই কবর, ও কবর, তোমার মাঝে এমন একজন ব্যক্তি আসবে, এমন একজন নারী, যিনি জান্নাতের তামাম নারীদের সর্দারিনী, নাম হলো ফাতেমা। কবর, বিশ্ব নবীর মেয়ে ফাতেমা। কবর বেয়াদবি করবা না। শেরে খোদা আলীর স্ত্রী ফাতেমা, কবর বেয়াদবি করবা না। হাসান হুসাইনের মা, ও কবর, খবরদার বেয়াদবি করবা না। চারটা পরিচয় দিল। জান্নাতের নারীদের সর্দারিনী, আলীর স্ত্রী, নবীর মেয়ে, হাসান হুসাইনের মা। কয়টা পরিচয় বলেন? আপনার আমার পরিচয় কি এমপির বলে না? আপনার আমার সবচেয়ে বড় পরিচয়, আমি মুসলমান। মুসলমানি বুয়দ বরদান হাদা এনানে খুদ বদসতে খাজাদাদা। আল্লাহ প্রিয় বান্দারা, আমাদের পরিচয়, আমরা হলাম মুসলমান। হযরত আলী ডাক দিয়ে বলে, আবু যার লাশ নামাও, দেরি করিও না। কবর থেকে আওয়াজ ডাক দিয়ে বলে, ইয়া আবু যার গফারি, হে হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, কোই পিছে রওয়ানা হয় তুহি আগে রওয়ানা। আবু যার মুসলমানের একটাই পরিচয়, তারা দুনিয়াতে মুসাফির। এই যে আমি মুসাফির, আপনাদের এখানে এসেছি, বয়ান হলে আমি আবার চলে যাব আগামীকালের উদ্দেশ্যে, আবার চলে যাব বাসায়, আবার চলে যাব মাদ্রাসায়। এই দুনিয়াটা হলো মুসাফির খানা। এত লাইটিং, এত প্যান্ডেল, এত খানা, এটা আয়োজন, এই বাজার ভেঙ্গে যাবে, আজকের পর আর থাকবে না। দুনিয়ার হায়াত কমিয়া যাবে, আপনার আমার আইডি কার্ডটাও অচল হয়ে যাবে, আপনার আমার নামটা অচল হয়ে যাবে। আমি বক্তা শরীফুল ইসলাম, সারাদিন হাজার হাজার মোবাইল আমি রিসিভ করি, হুজুর একটা দাওয়াত দেন, আজকে যদি মরিয়া যায়, সারা পৃথিবী জুড়ে খবর হবে শরীফুল নাই,
সবাই বলবে ছেলেটা ভালো বয়ান করতো, ছেলেটা মারা গেছে, ছেলেটাকে আনতে চাইছিলাম পারি নাই, শেষ। আমার নামে আর কেউ পোস্টার করবে না, মাইকে মাইকে বলবে না, শরীফুল ইসলাম আসবে বয়ান করার জন্য। দোয়া চাই এমন একটা দিন সবার জীবনে আসবে, আপনারাও যখন শুনবেন আমি পৃথিবীতে বেঁচে নাই, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে জান্নাতি বানায়। আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকেও জান্নাতি বানায়া দেন। দোয়ার বড় দাম, দোয়ার বড় দাম। আবু যার গিফারি ডাক দিয়া কয়, কবর জবাব দাও, কেমন আচরণ করবা? কবর বলে, আল্লাহ তুমি আমার জবান খুলে দাও। কবরের জবান খুলে গেল। কবর ডাক দিয়ে বলে, আবু যার ভালো করে শোনো, ফাহসিনু ফানজুরু ইলা আসারি রহমাতিল্লাহ। ও আবু যার, তুমি তো আল্লাহর রহমতের বান্দা। আল্লাহু আকবার। এই যে আপনারা আল্লাহর রহমতের প্রিয় বান্দা, এই যে বসে আছেন, সারা রাত যদি মনে হয় বয়ান হয়, একটা মানুষ বাড়ি যাবে না, ঠিক না? এটা কোরআনের মুহাব্বত, কোন বক্তার ক্রেডিট না বাবা। আবু যার গিফারিকে বলে, আপনি তো রহমতের বান্দা, আপনি তো আল্লাহর প্রিয় গোলাম। ও আবু যার ভালো করে শোনো, আমি বিশ্ব নবীর মেয়ে ফাতেমারে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, জান্নাতের নারী সরদারনি ফাতেমাকে চিনি না। আমি চিনি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা ইবাদতকারীদের কাতারে থাকবে, যারা ইবাদত ভালো থাকবে, যারা বেশি আমল করে কবরে আসবে, এই কবর তার জন্য হবে জান্নাতীদের কাতারে, জান্নাতীদের বাগান। মুসলমান যুবক এবার বাড়িতে চলে গেল, মা বাবারে সব কথা বলল। মা বাবা বলে, সন্তান ব্যবসার কাজে গিয়েছিলাম, মানুষকে মেরেছো, মুসলমানকে আর হাত দিবা না, এটা ভালো আছে, অনেক ভালো শ্রম, এটা সবাই নেবেন। ভাইরা আমার ডাক দিয়ে বলে, ও মুসলমান, ডাক দিয়ে বলে, মা আমি একজনকে মেরেছি। সব ঘটনা খুলে বলল। মা বাবা বলে, সন্তান খবরদার মদিনায় যাইয়া ইহুদি ঋণ দেনা দ্রুত পরিশোধ করে আসবা। আমি মা তোকে সাজিয়ে গুজিয়ে দেব, দ্রুত মদিনায় উমরের কাছে যাবা। ও যুবক, দ্রুত মদিনায় উমরের কাছে যাবা, যাইয়া ওই হযরত উমর তোমাকে মৃত্যুদণ্ড দিবে, সেটা মাথা পেতে নিবা। মদিনার সন্তান, মক্কার সন্তান আবু যার গিফারির যেন ক্ষতি না হয়। তুমি জানো আবু যার গিফারি কে? নবীর প্রিয় আশিক। কেমন মা, কেমন সন্তান? যেই ঘরে মা ভালো, সন্তানও ভালো। যেই ঘরে মা নামাজি, ওই ঘরের সন্তানও নামাজি। মা দেখবেন নামাজে দাঁড়ায়, ছোট্ট বাচ্চা থাকলেও নামাজে দাঁড়ায়। মা রুকুর মধ্যে যায়, ছোট্ট বাচ্চাও দেখবেন রুকুর মধ্যে যায়। মা সেজদায় যায়, ছোট্ট বাচ্চাও দেখবেন সেজদায় যায়। আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যায়। ও ফেরেশতা, মা কি বলে? বলে মা বলে, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ কয়, ফেরেশতা তোমরা লেখো। ওই বাচ্চাও বলে সুবহান রাব্বিয়াল আলা। মায়ের সমান সওয়াব বাচ্চার আমল নামায় দাও। ছোট বাচ্চার তো আমল নামায় সব লেখা হয় না, ওই সওয়াব মা বাবার আমল নামায় দিয়া দাও। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। মুমিনের সন্তান মুমিন হবে। এজন্য বলি মা, সন্তানকে আলেম বানাও, সন্তানকে হাফেজ বানাও, কোরআন হাদিসের শিক্ষা দাও। আমার মা এখনো বেঁচে আছে, আমার আব্বা এখনো বেঁচে আছে, অসুস্থ, দোয়া চাই। আমার মা বাবার ঠকেনে আমাদের হাফেজ আলেম বানাইয়া। হাদিস শরীফে আসছেন, একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পারমিশন দিবেন। আমার মা ধন্য মা। আমার মা বাবার জন্য সারা বাংলাদেশের মানুষ মুনাজাতে কাঁদে। মনে কি চাই না মা তুমি একটা সন্তানের মা হইবা?
তোমার ছেলে হবে হাফিজ, তোমার ছেলে তোমার জানাজার নামাজে দাঁড়াবে, জানাজার নামাজে দাঁড়িয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে ও মা বাবা শোন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যেই সন্তান মা বাবার জানাজায় দাঁড়িয়ে দোয়াতে কাঁদে, কবরের কিনারায় দাঁড়িয়ে কাঁদে, আমি আল্লাহ ওই মা বাবার সব গুনাহগুলো মাফ করে ওই মা বাবাকে জান্নাতি বানিয়ে দে। মনে কি চায় না আপনার সন্তান আপনার জানাজা পড়াবে? মা মনে করছো আমি টাকাওয়ালার সন্তান না, আমি গরিব, আমার বাবা মানুষের বাড়ি কাজ করে আমারে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। ও মা অনুরোধ করি বলি, মা একটা সন্তান রে মাদ্রাসায় দাও, আলেম বানাও, জান্নাত কামাই করবা, জান্নাতের মালিক হয়ে যাবা। এমনও দিন আমার মা আমার জন্য খানা নিয়ে গেছে, হেঁটে হেঁটে 5টা টাকা ভাড়াও দিতে পারে নাই। ছোট্ট একটা নদী আছে, ওই নদী পার হয়ে আমার জন্য খানা নিয়ে যাইতো, মায়ের কাপড় ভিজা। মা তুমি তো 5 টাকা ভাড়া দিলে ব্রিজ দিয়ে আসতে পারতা, বলে যেই 5 টাকা আমি ভাড়া দেবো আমার বুকের মানিকরে দেবো, সে নাস্তা করবে। মা কেন তুমি আলেম বানাতে চাও, হাফেজ বানাতে চাও? আল্লাহ বলে সন্তান, মা বলে সন্তান, মা বাবার, আমি মা তোর বাবার মনে আশা, হাসরের ময়দান আল্লাহ যদি বলে কি নিয়ে আইছো, তোর মতো সন্তানটাকে মাওলার দরবারে হাজির করে দেব, আর বলবো আল্লাহ একটা সন্তান হাফেজ বানাইছি, আলেম বানাইছি। এ মা বাবা মনে কি চায় না একটা সন্তান রে হাফেজ বানাইবা, আলেম বানাইবা? ওই কবরের কিনারে গিয়ে তোমার সন্তান দাঁড়িয়ে দোয়া করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আম্মা অনুরোধ করি, ওই একটা সন্তান রে আলেম বানাও, একটা সন্তান রে হাফেজ বানাও। কোটি টাকার মালিক তো হবা না, জান্নাত করাই করবা। ও এলাকার মুসলমান অনুরোধ করে যাই বাবা, ওই কবরে যদি বাঁচতে চাও, জাহান্নামের ঘর থেকে যদি বাঁচতে চাও, ওই কবরে ল্যাপ নাই, কম্বল নাই, তোশক নাই, কিছুই নাই, অন্ধকার ঘর। ওই কবরের ভয়ে সাহাবায়ে কেরাম পর্যন্ত গড়াগড়ি করে কাঁদছে। অন্ধকার কবর থেকে যদি বাঁচতে চাও, একটা সন্তান মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? আপনাদের এলাকায় অনেক মাদ্রাসা, হাফেজ বানান, আলেম বানান, ডক্টর ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। ধর্মীয় শিক্ষায় যদি সন্তান শিক্ষিত হয়, আল্লাহর কসম করে বলি ওই সন্তান নাস্তিক কখনো হবে না। ওই এলাকার মুসলমান যুবক চলে গেল, এবার যুবক চলে গেল, দেখতে হবে না ভাই, আমি বলছি কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝি। আল্লাহর বান্দা যুবক মদিনায় চলে গেল। ইহুদিকে বলল, ইহুদি তোমার কত পাওনা সব নাও। বলে তুমি তো অর্ধেক দিতে অর্ধেক রাখতা। বলে একটা ঘটনা হয়ে গেছে। কি? বলে আমি এক মুসলমান ভাইকে মেরেছি। কেমনে আসলে? তোমার তো জেলে থাকার কথা, মৃত্যুদণ্ড হওয়ার কথা, তোমার যে শরিয়া আইন। বলে একজন ভাই আমার মৃত্যুর জিম্মা নিয়ে দাঁড়িয়ে আছে ওই জেলখানায়। তাই নাকি? বলে হ্যাঁ। উমর আবার কি করছে, এই দিক দিয়ে আবু জাররে বলছে তুমি বাড়ি যাও, যেই জুমার দিন মৃত্যুদণ্ড ওই দিন ফজরে এসে জেলখানায় ঢুকবা। ওই যুবক যদি না আসে তোমাকে আমরা মেরে ফেলবো, কারণ আবু জার তোমাকে আমরা চিনি, তুমি পালাবার মানুষ না। আল্লাহু আকবার। ঘটনা কি শেষ করব না মাঝখানেই সানডে মানডে ক্লোজ? ভাইরা আমার, আবু জার গিফারি বাসায় চলে গেছে। এই দিক দিয়ে ইহুদি বলে ভাই মুসলমানরা এত সুন্দর হয়? কয় হ্যাঁ, এটাই হলো মুসলমানের আদর্শ। বলে এটাই যদি মুসলমানের আদর্শ হয়, একজনের মৃত্যুদণ্ড আর একজন কান্দিনিয়া জেলখানায় থাকে, তাহলে আমি আর ইহুদি থাকতে চাই না, তুমি আমাকে মুসলমান বানিয়ে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি মুসলমান হয়ে গেল।
ইহুদি বায়না ধরছে, যুবক আমি তোমার সাথে যাব, আমি এক নজর উমরকে দেখব, কে কোন ভাইটা তোমার মৃত্যুর জিম্মা নিল তারে আমি একটু নজর দেখব, চলো তুমি আমার সাথে। যুবক বাসায় চলে গেল। মা বাবা বৃহস্পতিবারের দিন রাতের বেলা, মনে করেন আগামীকাল জুমার দিন, সন্তানকে শেষ বিদায় দিল, ভালো মন্দ খাওয়াইয়া মাথায় পাগড়িটা পরাইয়া দিল, চোখে সুরমা, ডাক দিয়া কয় বাবারে জুমার নামাজ ওইখানে গিয়া পড়বি, উমরের পিছনে গিয়া জুমার নামাজ আদায় করবি, আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমায় গিয়া জুমা পড়বি। ও যুবক খবরদার বেয়াদবি করবি না, আমি মা গর্ব করে বলবো আমার সন্তান কাউরে মেরেছে, ইসলামী শরিয়া আইন মেনে নিয়ে সে এখন জান্নাতে আছে। যাও। ঘোড়ায় চড়ে বিদায়, মা বিদায় দেয়, বাবা বিদায় দেয়। কেমন মা কেমন সন্তান, মা আল্লাহওয়ালা, সন্তানও আল্লাহওয়ালা, বাবা আল্লাহওয়ালা, সন্তানও আল্লাহওয়ালা, ফাতেমা আল্লাহওয়ালা, হাসান হুসাইনও আল্লাহওয়ালা। বলেছিলাম মা বোনদের জন্য কিছু কথা বলবো, ছোট্ট একটা কারগুজারি মাদের জন্য বলি। ফজরের নামাজ পড়াবার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেল, গিয়া দেখে ফাতেমার শরীরে জ্বর, ফাতেমা যায় নামাজে কান্না করতেছেন। হযরত আলী স্ত্রীকে বুকের সাথে জড়াই ধরলেন, প্রাণের বিবি আমার কাঁদো কেন? ডাক দিয়া কয় স্বামী আমার, আমি কাঁদি আমার শরীরটা ভালো না, শরীরে প্রচন্ড জ্বর। প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন পড়তাম, জোহরের নামাজ পড়ে কোরআন পড়তাম, এমন মা আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ শেষে কোরআন পড়ে, এমন মানুষ আছে নামাজ পড়ে কোরআন পড়ে, যারা কোরআন পড়ে তারা আল্লাহর সাথে কথা কয়, কথা কয়, কথা কয়। আল্লাহর কসম বলি, যারা আমার আল্লাহর কোরআন 5 ওয়াক্ত নামাজ পড়ে ছাড়ে না, ওই কোরআন তার কবরে বাতি হবে, কোনো সন্দেহ নাই। ওই কবরে কেউ নাই, কোরআন তোমার বন্ধু হয়ে দাঁড়িয়ে যাবে। কোরআন তেলাওয়াত ছাড়বেন না, 2 আয়াত হলেও পড়বেন। এখন আমাদের ঘরগুলো নাপাক হয়ে গেছে, ডিসিনটিনার টেলিভিশনের আওয়াজ, ঠিক না? এ মুসলমান যুবক হযরত আলী ফাতেমাকে জড়াই ধরে বলে, এত কান্দো কেন? এত কাঁদা তো কাঁদে নাই, জ্বর তো আগেও হয়েছে তোমার। বলে স্বামী আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? বলে স্বপ্নে দেখলাম আমার বাবা মদিনাওয়ালা নবী তো 6 মাস আগে মৃত্যুবরণ করেছে। আমার বাবা আজকে ঘুমের মধ্যে আমাকে ডাক দিয়ে কয় ফাতেমা, ফাতেমা শরীরে তোমার জ্বর, মনটাও বুঝি খারাপ, আলীর কাছে বিদায় নাও, সন্তানের কাছে বিদায় নাও, আজকে তুমি খানা খাবে, এই সেহরি খাবে আলীর দস্তরখানায়, ইফতারি করবে মদিনাওয়ালার নবীর দস্তরখানায় জান্নাতে। ও স্বামী আমার, বলেন স্বপ্নের ব্যাখ্যা কি? স্বপ্নের ব্যাখ্যা আলী জানে কি জানে না? আরো জোরে বলেন। নবী আমার আলীর ব্যাপারে বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিহিম বাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। আলী চোখের বাড়ি ছেড়ে দিয়া বলে, রে বিবি আজকের পর তুমি আর দুনিয়ায় থাকবে না রে কলিজার টুকরা বিবি আমার। আলী স্ত্রীকে জড়াই নিয়ে কান্দে। হাসান হুসাইন ফজরের নামাজ পড়ে এসে বক্তব্যে গেছে, বক্তব্যে পড়ে মা বাবার কান্না শুনে দরুদ বাড়িতে আইসে দেখে মাও কাঁদে বাবাও কাঁদে। ফাতেমা রে কয়, ফাতেমা তুমি বাঁচবা না, সন্তান 2টাকে একটু বুকে নাও। মা হাসান হুসাইন 2 ভাইকে বুকে জড়ায় আঞ্জরায় ধরে কান্দে আর কয়, বাবা রে আমি মার শেষ দেখা দেখে নাও, আমি মার সাথে হয়তোবার মোলাকাত কখনো হবে না। দুপুর হয়ে গেল, কাঁদতে কাঁদতে ফাতেমা অসুস্থ, সন্তানদের গোসল করে, একবার গোসল করায় মন ভরে না, 2 বার গোসল করায় মন ভরে না, 3 বার গোসল করায়। ডাক দিয়া কয়, মা তুমি কাঁদো কেন? বলে, বাবা আমি মা নাকি আজকে এই দুনিয়া থেকে মারা যাবো, তোর নানা আজকে স্বপ্নে এসেছিল আমার কাছে। হাসান হুসাইন মার গলে চুবা দেয়, বল মা
তুমি মারা গেলে কে আদর করবে, কে আমাদের খানা খাওয়াবে, কে আমাদের গোসল করাবে? যার পৃথিবীতে মা নাই সে জানে মায়ের কত দাম। মার মতো আপন কেউ হয় না, কেউ হয় না, কেউ হয় না। মার মতো আপন কেউ হয় না। যেই ছেলের মা নাই তার খবর কেউ নাই। যার বাবা নামক বটগাছটা নাই সে জানে মা বাবার কত মূল্য। হাসান হুসাইন মাকে জড়াই ধরে কান্দে, মা তুমি চলিয়া গেলে কে আদর করবে? জোহরের নামাজের আজান হয়ে গেল, হাসান হুসাইন মসজিদে গেল। ছোট্ট মানুষ, ছোট্ট বালক কাঁদতে কাঁদতে মসজিদে গেল। হযরত আলীও মসজিদে গেল। মসজিদ থেকে আসার পর ফাতেমা জোহরের নামাজ পড়ে শুয়ে পড়ছে, শরীরটা প্রচন্ড অসুস্থ। স্বামী ঘরের মধ্যে ঢুকলেন, স্বামীকে বুকের সাথে জড়াই নিয়ে বলে, এই কি? চুপ চুপ চুপ। ও আলী, আমার বুকের কাছে। হযরত আলীকে ফাতেমা বুকের সাথে জড়ায় আনিলেন। হুন্না লিবাস নিয়ামত দিয়েছেন। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহর কোন নিয়ামতকে অশুকরিয়া করা যাবে না, কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে না, ঠিক না বেটি? এক বেয়াদব আল্লাহ, লাউ গাছ এত ছোট গাছ, এত বড় বড় দর কি দরকার? বট গাছ এত বড়, ফলগুলো অনেক ছোট। কি বলেন? আল্লাহ, লাউ তুমি বট গাছে দিতে আর বট গাছের ফল লাউ দিতে, তাহলে ইনসাফ হইতো। এই কথা কইয়া বান্দা গামছা বিছাইয়া বট গাছের নিচে দিছে ঘুম। আর দোয়েল পাখি আইসা নাচতেছে, তুরতারা তুরতেছে, বট ফল নাকের মধ্যে সোজা নাকে পড়ছে। আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে কয়, নাউজুবিল্লাহ, আল্লাহ আমার কথা মতো যদি লাউ যদি বট গাছে দিতা, যেমন নাকের মধ্যে পড়ছে, নাক আর মুখ সমান হয়ে যেত। কথা কন না গে? কোথায় কি দেওয়া লাগে এটা সবচেয়ে জানেন কে? আল্লাহ যদি জিব্বাটা পিছনে দিত, প্রতিদিন জামা নষ্ট হইতো। খানা নিয়ে আগে পিছনে জিব্বায় দিত, চলবে কি চলবে না। আল্লাহ এমন জায়গায় দিছে, নাক আর জিব্বা একসাথে বলে দেয়, স্বাদ ভালো হলে চলবে মর, আর যদি বলে না চলবে না, কয় আউট। ঠিক কিনা? কি সুন্দর আমার আল্লাহ! আল্লাহ কত সুন্দর! ওই আল্লাহর সাথে সবাই আমরা মোলাকাত করতে চাই। চান তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। ভাইরা আমার, যুবক মক্কার দিকে রওনা। আজান হয়ে গেল, জুমার আজান। যুবক এখনো পৌঁছতে পারে নাই। উমর হতাশা, আবু যার গেফারি এসে হাজির। খেয়াল করেন, জুমার সময় আবু যার গেফারিকে জল্লাদ বলে, কি আবু যার, তুমি না বললা আসবে? যুবক তো আসে না। গোসল করা হলো। কি করা হলো? আবু যার গেফারিরে গোসল দেওয়া হলো। যুবক আসবে না, তোমার তো এখন মারা লাগবে। দুই ভাই চলে আসছে, ওমর আমার বাবার হত্যাকারী, আজকে তো মৃত্যুদণ্ড হওয়ার কথা বলে, হ্যাঁ হবে। যুবক আসছে, কয় না। কে দায়িত্ব নিছে? কয় আবু যার। আবু যার গেফারিরে গোসল করাও। ইসলামের বিধান বাপকেও ছেড়ে দেয় না। আর আমগো দেশে মামা খালু থাকলেই ওর ফাঁসি হয় না। কিছু বলবেন? ভাই আমার, আবু যার গেফারি হাসতেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ আবু যার, হাসো কেন? কয় আমি হাসতেছি, একজন আমার নবীর প্রিয় উম্মতের জন্য আমি জীবন দিতে পারবো। সুবহানাল্লাহ। হাসতেছি, আমি আমার আল্লাহর জান্নাতে যাবো, এজন্য হাসতেছি। সুবহানাল্লাহ। আজান হয়ে গেল, খুতবা দিলেন ওমর, সবাই থাকবেন। আজকে একজন হত্যাকারীর মৃত্যুদণ্ড হবে। নামাজ শেষ, জল্লাদ রেডি, খাট থেকে মাথাটা আলাদা করে দিবে। আবু যার গেফারির দিকে যায়, এই দিক দিয়ে যুবক ও তীরের বেগে শুধু মক্কার দিকে আসতেছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। জল্লাদ বলে মারবো। হঠাৎ করে একজন বাইরে এসে দেখে মরুভূমির বালুগুলো অন্ধকার, ধোঁয়াতে অন্ধকার হয়ে গেছে। ডাক দে বলে, উমর 2-1 সেকেন্ড অপেক্ষা করো, আমার মনে হয় যুবক আমাদের মধ্যে এসে গেছে। যুবক ঘোড়া থেকে লাফ দিয়ে এসে উমরের পা জড়াইয়া ধরছে। উমর
আমার ভাইরে মারবেন না, তাহলে ছেড়ে দেন, আমাকে হত্যা করেন। এ যুবক দেরি হলো কেন? বলে আমি যে রওনা হয়েছি গতকালকে, এখানে ফজর পড়ার বাড়ি মারবে। দুই ভাই লাফ দিয়ে দাঁড়িয়ে বলে আমিরুল মুমিনিন উমর আল মুসলিম ওয়াকুল মুসলিম। এক মুসলমান আর এক মুসলমান ভাই, ওই মুসলমান ভাই আমার মৃত্যু হবে জেনে এসেছে, সে ইচ্ছা করে আমার আব্বারে মারে নাই, আব্বারে তো ফিরায় পাবো না। ওই ভাইকে আপনি আমাদের হাতে দেন, আমরা তার মৃত্যুদণ্ড চাই না, আমরা ভাই বানাইয়া বাড়িতে নিয়ে ভাইয়ের সাথে বসবাস করব। যে মামলা করছে সে যদি মামলা তুলে নেয়, আর কোন আছে? হযরত ওমর বলে সবাই শোনো, মক্কাবাসী মদিনাবাসী শোনো, বাবার হত্যাকারীকে মাফ করে দিয়েছে দুই ভাই। ওমর বলে আল্লাহর কোরআনও তাকে মাফ করে দিল। আমি ওমর কোরআনের সামান্য খাদেম, আমি এই অর্ধ পৃথিবীর খাদেম, আমি প্রধানমন্ত্রী নই। এই বিচার দুনিয়ায় বহমান থাকবে। মুসলমানের আদর্শ সুন্দর, মুসলমান হিংসা করবে না, মুসলমান গালি দিবে না, মুসলমান এক আল্লাহর গোলাম, আল্লাহরে ভয় করবে, সত্যবাদীকে বন্ধু বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উমর ওই ভাইকে তুলে দিলেন দুই ভাইয়ের হাতে। দুই ভাই বলে আজকে থেকে তুমি আমার মায়ের পেটের ভাই না হলে মুসলমান ভাই, চলো আব্বারে তো পাবো না, তুমি আমাদের বাসায় থাকবা, আমাদের সাথেই থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ফাতেমাকে দাফন করলেন আবু যার গিফারি। কবর বলল নেক আমল নিয়ে আসলে ভালো হবে, আর যদি গুনাহ নিয়ে আসে খবর আছে। আমার ভাইরা গুনাহ নিয়ে কবরে যাব না, নেক আমল নিয়ে। তাহলে সিদ্ধান্ত নেন কখন মরে যাব, কখন কবরে যাব, কারো জানা নাই। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া, ছেড়ে যাবে দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া, আজরাইল তো আসে সামনে বসিয়া বসিয়া, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসাতে যাবে কলজা ফাটিয়া ফাটিয়া, আলেম ওলামা আসিয়া গরম পানি করাইয়া দিবে তোমায় দুহাত দিয়ে গোসল করাইয়া করাইয়া, ছেলে মেয়েরা বসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, জন্মের তরে যায় রে বাবা সারিয়া সারিয়া, কবের খনন করিয়া সাদা কাপড় পরাইয়া, দুহাত দিয়া দিবে মাটি পরাইয়া পরাইয়া। এই হলো ভাই দুনিয়া, কেহ কারো আপন না, সময় থাকতে আল্লাহকে নাও চিনিয়া চিনিয়া। এই মাটির পিঞ্জরা একদিন ভেঙে যাবে, এই দেহের কোনো হিসাব নাই। রূহ, এই যে কথা বলতেছি, এই রূহের বিচার হবে। আল্লাহর বান্দারা ওয়াদা করে বাড়ি যান, যতদিন বাঁচবো নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দেবো না। অন্তর যদি ভালো হয়, নিয়াত যদি খাঁটি হয়, দুটো হাত তুলে আল্লাহকে দেখাও। নারাই তাকবীর, ইয়া আল্লাহ। জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, ব্যাপার দায় চলবো না, মা বাবারে কষ্ট দেব না। সপ্তাহে একদিন হলেও কবরে এসে একটু দোয়া করে যাবেন, সালাম দিবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, দরুদ শরীফ পড়ে দোয়া করবেন, আল্লাহ কবর আযাব মাফ করে দিবে। সবাই কাতারবন্দি হন, কাতারবন্দি হন। তাবারক কি রেডি? দেওয়া যাবে? আল্লাহুম্মা আমিন। ও রব্বানা যালামনা